সন্তান মায়ের গর্ভে আসে সেই দিন থেকে মা খানা পিনা পর্যন্ত বন্ধ হয়ে যায়। মা ঠিক মতো খাইতে লইতে পারে না, ঠিক মতো চলাফেরাও করতে পারে না, মা ঠিক মতো হাঁটা চলাও করতে পারে না। মায়ের এত কষ্ট হয়, মা ঠিক মতো এক কাইত হইয়া ঘুমাইতেও পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। আল্লাহ তাআলা বলেন তারপরে তোমার মা প্রসব বেদনার যে কষ্ট, সেই কষ্ট তোমার মা কিন্তু বহন করে, সেই কষ্ট তোমার মা কিন্তু গ্রহণ করে। অন্য কেউ কিন্তু প্রসব বেদনার কষ্ট এরকম ভাবে গ্রহণ করে না। কারণ হলো তোমার মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে নেওয়ার পর, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে যখন মা প্রসব বেদনা শুরু হয়, সেই দিন সারা জাহানের মানুষ এমন ভাবে যদিও একসাথে হয়ে যায়, তার কান্না শুনে, মায়ের কান্না শুনে সমস্ত মানুষগুলা একসাথে হয়ে যায়। একসাথে হইয়া কেউ মাথার মধ্যে পানি দেয়, কেউ হাতের মধ্যে ডলা দেয়, কেউ তেল লাগাইয়া দেয়। কিন্তু দুঃখিনী মা এত কষ্ট হয়, এত কষ্ট হয়, তারপরও মা একটা বারও তার কষ্টটাকে মনের মধ্যে এমন ভাবে নেয় না, একটা বারো মা কষ্টটা মনের মধ্যে নেয় না। কারণ দুঃখী মা জানে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে যখন আমি দেখব, তারে দেখার পরে, মা সন্তানকে দেখার পরে সঙ্গে সঙ্গে মায়ের কষ্টগুলো লাঘব হয়ে যায়, মা কষ্টগুলো ভুলে যায়। এই জন্য প্রসব বেদনার কষ্ট একমাত্র গ্রহণ করে মা। হামালাতুহু, মা হামালের গর্ভ কষ্টটা, গর্ভে ধারণের কষ্টটা মা গ্রহণ করে। দুগ্ধ পানের কষ্টটাও মা গ্রহণ করে। 2.5 বছর পর্যন্ত আপনি আর আমি যখন মায়ের স্তন থেকে দুগ্ধ পান করি, মা আপনাকে আমাকে রাত্রি এবং নিশীতে, দিনে এবং রাত্রিতে বারবার দুগ্ধ পান করায়। একটা বারের জন্য মা বিরক্ত হয় না, বাবা কিন্তু বিরক্ত হয়ে যায়। সন্তান যখন একটু দুষ্টুমি করে, বাবাকে যদি একটু কষ্ট দেয়, বাবা কিন্তু সন্তানকে ধমক দিতে পারে। কিন্তু দুঃখিনী মা এমন একজন মা, আল্লাহ তাআলা তাকে এত ধৈর্য শক্তি দান করেছে, যার কারণে মা কিন্তু কোনোদিন পারে না সন্তানকে কষ্ট দিতে। সন্তানের জন্য এই জন্য মা কখনো বদদুয়া করে না। মা যখন দুঃখিনী মাকে যখন সন্তান কষ্ট দেয়, তারপরেও কিন্তু মা একটাবারও সন্তানের জন্য বদদুয়া করে না। তার কারণ হলো, সন্তানের জন্য বদদুয়া না করার কারণ হলো এই কষ্টগুলা একমাত্র সহ্য করেন কে? বলার উদ্দেশ্য হলো, বাবা আপনার আগে, আপনার বাবা দুনিয়াতে আসছিলেন, কার আগে কে দুনিয়া থেকে চলে যায় কেউ বলতে পারে না। সন্তানের আগে বাবা চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। কত যুবক এই দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে কেউ বলতে পারে না। কত যুবকের বাবা অন্ধকার কবরে চলে গেছে কেউ জানে না। কত যুবকের মা অন্ধকার কবরে চলে গেছে কেউ জানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইন, তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো, পাশাপাশি তোমরা তোমাদের মা এবং বাবার শুকর আদায় করো। সুবহানাল্লাহ জোরে কোন। কেন শুকর আদায় করবা জানোনি? তোমার মা এবং তোমার বাবা হলো দুনিয়াতে যাওয়ার একমাত্র মাধ্যম। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি তোমাদের মা এবং বাবার মাধ্যমে। মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছি, এই জন্য মা এবং বাবার শুকর আদায় করো। আর আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে লালন পালন করলাম। এই জন্য মালিক হিসাবে আমার শুকর আদায় করবা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي সগীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, মাধ্যম হলো তোমার মা আর বাবা।
এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম ভালো করে শুনিয়া রাখো, তোমার মা আর বাবা দুনিয়ার মধ্যে, আমরা যখন দুনিয়ার মধ্যে আগমন করেছি, মা আর বাবা কত কষ্ট করেছে আমাদের জন্য। এই যে আজকে হাফেজে কোরআন হয়েছে সন্তানেরা, এই সন্তানগুলোকে হাফেজে কোরআন বানাইতে যে ইয়া উস্তাদেরা কত কষ্ট করেছে, পাশাপাশি মা এবং বাবার কষ্ট আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বাবা মা চাইলে তো একটা সন্তানকে পারতো ডাক্তার বানাইতে, ইঞ্জিনিয়ার বানাইতে, সে পারতো তাকে শিল্পপতি বানাইতে। আমার সন্তান হাফেজে কোরআন হইয়া সে আমার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলে ফেলে আমার আল্লাহর কাছে দোয়া করবে, মালিক আয় আল্লাহ আমার আব্বা আম্মার তুমি মাফ করে দাও, আমার আব্বা আম্মাকে মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের, ওই হাফেজে কোরআনের, ওই আলেমের দোয়াটাকে আমার আল্লাহ কখনো কোনোদিন বিধায় দিবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি 5টা দায়িত্ব পালন করে, বাবা এবং মায়ের 5টা হক আদায় করে, তাহলে মা এবং বাবা কবরে থাইকা থাইকা তাদের সওয়াব পাইতে থাকে। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে এমন ভাবে দ্বীনি ইলম শিক্ষা করাও, এমন ভাবে দ্বীনি ইলম শিক্ষা করাও যেন তোমার সন্তান তোমার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া শিখাইলেন কে? আর জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইলেন। কয়ে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, তোমরা দুনিয়ার জমিনে যাইয়া তোমাদের মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে যাইবা। মা এবং বাবা যখন অন্ধকার কবরে চলে আসবে, ওই মা এবং বাবার জন্য কিভাবে দোয়া করবা, কিভাবে দোয়া করবা, দোয়াটাও শিখায়া দিলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, তোমরা আমি আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করো, এমন ভাবে দোয়া করো যেমন ভাবে দোয়া করলে আমি আল্লাহ তোমার মা এবং বাবাকে মাফ করে দিব। এই জন্য বনু তামিম গোত্রের একজন যুবক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলে, নবী, ওগো মায়ের নবী, আমার মা এবং বাবা দুনিয়ার জমিনে নাই, কিন্তু আজকে আল্লাহ তাআলা আমারে এমন টাকা দিছে, এত পয়সা দিছে, আমার মা আর বাবার যদি একটু খেদমত করতে পারতাম তাইলে আমার মনটারে একটু বুঝাইতে পারি। আমার মনে চায় আমার মা এবং বাবার একটু খেদমত করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আজকে তো আমার মা এবং বাবা কেউই নাই, দুজনই কবরে চলে গেছে। আল্লাহর নবী বলেন, যুবক শুনো, তোমার মা এবং বাবা অন্ধকার কবরে চলে গেছে, তুমি তাদের খেদমত করতে চাও, কিভাবে তাদের খেদমত করবা? আল্লাহর নবী খেদমত শিখাইতেছেন, মা এবং বাবার খেদমতটা তোমার কিভাবে করবা, কেমনে করবা? মা এবং বাবার খেদমত আমরা কেন করব জানেন নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু। আল্লাহ তাআলা বলেন, তোমার মা এবং বাবার খেদমত তুমি কেন করবা জানো নি? তোমার মা তোমার জন্য 3টা কষ্ট করেছে। কয়টা কষ্ট? জোরে কোন কয়টা? তোমার মা এবং বাবা তোমার জন্য 3টা কষ্ট করেছে, তার মধ্যে মা সবচেয়ে বেশি কষ্ট করে। মা 3টা কষ্ট করেছে। কয়টা কষ্ট? 3টা কষ্টের মধ্যে একটা হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, সন্তানকে মা এমন ভাবে গর্ভে ধারণ করেছে, গর্ভধারণের কষ্ট মার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? মায়ের এমন কষ্ট, এত কষ্ট, যেই দিন সন্তান মায়ের গর্ভে আসে সেই দিন থেকে মা খানা পিনা পর্যন্ত বন্ধ হয়ে যায়। মা ঠিক মতো খাইতে লইতে পারে না, ঠিক মতো চলাফেরাও করতে পারে না, মা ঠিক মতো হাঁটা চলাও করতে পারে না। মায়ের এত কষ্ট হয়, মা ঠিক মতো এক কাইত হইয়া ঘুমাইতেও পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন
আল্লাহ তাআলা বলেন তারপরে তোমার মা প্রসব বেদনার যে কষ্ট, সেই কষ্ট তোমার মা কিন্তু বহন করে, সেই কষ্ট তোমার মা কিন্তু গ্রহণ করে। অন্য কেউ কিন্তু প্রসব বেদনার কষ্ট এরকম ভাবে গ্রহণ করে না। কারণ হলো তোমার মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে নেওয়ার পর, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে যখন মা প্রসব বেদনা শুরু হয়, সেই দিন সারা জাহানের মানুষ এমন ভাবে যদিও একসাথে হয়ে যায়, তার কান্না শুনে, মায়ের কান্না শুনে সমস্ত মানুষগুলা একসাথে হয়ে যায়। একসাথে হইয়া কেউ মাথার মধ্যে পানি দেয়, কেউ হাতের মধ্যে ডলা দেয়, কেউ তেল লাগাইয়া দেয়। কিন্তু দুঃখিনী মা এত কষ্ট হয়, এত কষ্ট হয়, তারপরও মা একটা বারও তার কষ্টটাকে মনের মধ্যে এমন ভাবে নেয় না, একটা বারো মা কষ্টটা মনের মধ্যে নেয় না। কারণ দুঃখী মা জানে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে যখন আমি দেখব, তারে দেখার পরে, মা সন্তানকে দেখার পরে সঙ্গে সঙ্গে মায়ের কষ্টগুলো লাঘব হয়ে যায়, মা কষ্টগুলো ভুলে যায়। এই জন্য প্রসব বেদনার কষ্ট একমাত্র গ্রহণ করে মা। হামালাতহু, মা হামালের গর্ভ কষ্টটা, গর্ভে ধারণের কষ্টটা মা গ্রহণ করে। দুগ্ধপানের কষ্টটাও মা গ্রহণ করে। 2.5 বছর পর্যন্ত আপনি আর আমি যখন মায়ের স্তন থেকে দুগ্ধ পান করি, মা আপনাকে আমাকে রাত্রি এবং নিশীথে, দিনে এবং রাত্রিতে বারবার দুগ্ধ পান করায়। একটা বারের জন্য মা বিরক্ত হয় না, বাবা কিন্তু বিরক্ত হয়ে যায়। সন্তান যখন একটু দুষ্টুমি করে, বাবাকে যদি একটু কষ্ট দেয়, বাবা কিন্তু সন্তানকে ধমক দিতে পারে। কিন্তু দুঃখিনী মা এমন একজন মা, আল্লাহ তাআলা তাকে এত ধৈর্য শক্তি দান করেছে, যার কারণে মা কিন্তু কোনোদিন পারে না সন্তানকে কষ্ট দিতে। সন্তানের জন্য এই জন্য মা কখনো বদদুয়া করে না। মা যখন দুঃখিনী মাকে যখন সন্তান কষ্ট দেয়, তারপরেও কিন্তু মা একটাবারও সন্তানের জন্য বদদুয়া করে না। তার কারণ হলো, সন্তানের জন্য বদদুয়া না করার কারণ হলো, এই কষ্টগুলা একমাত্র সহ্য করেন কে? মা এই কষ্টগুলা সহ্য করেন। এত কষ্ট করে মা যখন সন্তানকে প্রসব বেদনা শেষ সহ্য করে, মা যখন হামালের কষ্টগুলা সহ্য করে, দুগ্ধপানের কষ্টগুলা সহ্য করে, বিছানার মধ্যে পায়খানা করে দেই, প্রস্রাব করে দেই, মা রাত্রির বেলা ঘুমাইতে পারে না, ঠিক মতো খাবার খাইতে পারে না, তারপরও সন্তানগুলার জন্য মা কিন্তু কখনো বদদুয়া করে না। যতই কষ্ট দেয়, মা যখন এক নজর সন্তানটাকে দেখে, মা সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা এবং বাবা যারা দুনিয়ার জমিনে আছে, তাদেরকে কখনো কোনোদিন কষ্ট দিবা না। যদি কষ্ট দাও, তাইলে আমার আল্লাহ কিন্তু সহ্য করবে না। কারণ আল্লাহ বলেছেন, তোমার মা এবং বাবা দুজনের কেউ যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, তারপরও কখনো কোনোদিন তারা যেন উফ শব্দটা না বলে, এবং বাবা এবং মায়ের কোনো আচরণে কোনো সন্তান যেন কোনোদিন অফ শব্দ না বলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইলেন, আপনাদের বাড়ির পাশে যে ফ্যাক্টরি আছে, ধরেন এখানে একটা ফ্যাক্টরি আছে শুকুরসি, এই যে গ্রামের মধ্যে যে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির একজন মালিক যদি বলে যে আমার ফ্যাক্টরির মধ্যে লোক নেওয়া হবে, কর্মচারী নেওয়া হবে, ওই কর্মচারীকে যদি তিনি যে পরীক্ষা নেবেন, ওই পরীক্ষা যদি আউট করে দেয়, পরীক্ষার কি নেওয়া হবে সেটাকে যদি বর্ণনা করে দেওয়া হয়, এই যুবক তুমি আমার গ্রামের এই দুয়াটা যদি তুমি যদি এই কাজ করো, অথবা এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে আমার ফ্যাক্টরিতে তোমার চাকরি বলমান, আমার ফ্যাক্টরিতে তোমাকে চাকরি দেওয়া হবে। যদি এরকম ভাবে কোনো মালিক বলে দেয়, তাহলে তার চাকরি হবে না যাবে? বুঝেন নাই? ধরেন আপনাদের এলাকায় যে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির মালিক যদি বলে যে এই ইন্টারভিউ নেওয়া হবে,
এই ইন্টারভিউ যদি প্রকাশ করে দেয় কি নেওয়া হবে, প্রশ্নপত্র যদি আউট করে দেয়, আর কোন যুবক যদি সেখানে যাইয়া পরিচয় দেয় যে আমি এমক গ্রামের, আমি আপনার এমক লোক, কাছের লোক, তাইলে কি ওইটা তার চাকরি হবে না হবে না? বুঝেন নাই? তার তো চাকরি হবে। কেন? প্রশ্নটা আউট। সে জানে তার মালিক তো তার পছন্দ করে কি করছে, প্রশ্ন আউট করে দিচ্ছে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের সমস্ত মানুষদেরকে বলতেছেন, ও तमाम পৃথিবীর মানুষেরা শুনিয়া রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন আউট করে দিলাম। তোমরা তোমাদের মা এবং বাবার জন্য কিভাবে দোয়া করবা, কিভাবে দোয়া করলে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব, সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানায় দিলেন। ওকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, শুনিয়া রাখো, তোমরা তোমাদের মা এবং বাবার জন্য এমন ভাবে দোয়া করো, তাদের জন্য এমন ভাবে দোয়া করো যেমন ভাবে তোমরা এরকম ভাবে দুনিয়ার জমিনে ছিলা। তোমরা যখন দুনিয়ার জমিনে ছিলা তখন কিন্তু তোমরা সব কিছু বুঝো না। মা এবং বাবা কষ্ট করছে, তোমরা কিন্তু জানো না। জানি আমি আল্লাহ, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ দোয়া শিখাইলেন যে আল্লাহ তুমি আমার মা এবং বাবারে কবরের জগতের মধ্যে এমন রাখো যেমন ভাবে তারা দুনিয়ার জমিনে শিশুকালে আমাদেরকে রেখেছে। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্য বনু তামিম গোত্রের যুবক, আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, পয়গম্বর, আমার মা নাই, আমার বাবাও নাই, আমার মাও মারা গেছে, বাবাও মারা গেছে। কিন্তু যখন আমার মা দুনিয়ার জমিনে ছিল, যখন আমার বাবা দুনিয়ার জমিনে ছিল, তখন আমরা এমন গরিব ছিলাম, আমার বাবা একবেলা খাবার আমারে খাওয়াইতে পারে নাই। আমার মা আমার জন্য এত কষ্ট করেছে, মানুষের বাড়িতে যাইয়া জিয়ার কাজ করেছে, কাজ করে করে আমার মুখে একবেলা খাবার দিয়েছে। ওগো পয়গম্বর, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমারে এত ধন সম্পদ দান করছে, নবী গো, যদি আজকে আমার মা এবং বাবা থাকতো, যদি আমার মা এবং বাবা তারা যদি কেউ থাকতো, তাইলে আমি তাদের খেদমতটুকু করতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মাও নাই, বাবাও নাই, আজকে তাদের আমি কিভাবে খেদমত করব? আমার আপনার পয়গম্বর ডাকতে বলে, যুবক, চিন্তা করিও না, টেনশন করিও না, চিন্তা করার কোনো কারণ নাই। যে মা যে বাবা তোমার জন্য কষ্ট করেছে, ওই মা এবং বাবা আজকে কবরে গেছে, ওই মা এবং বাবার জন্য তুমি কি খেদমত করবা জানো নে? খেদমতটুকু আমি তোমারে শিখাইয়া দিতেছি। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দেয়া বলে, যুবক শোনো, খেদমত কি করবা, কিভাবে করবা জানো নে? খেদমতটা কিভাবে করবা আমি তোমারে শিখাইয়া দেই। তুমি তোমার মা এবং বাবার জন্য এক নম্বরে তাদের জন্য তুমি দোয়া করবা, আসসালাতু লাহুমা, তাদের জন্য তুমি দোয়া করবা। তাদের জন্য যদি তুমি দোয়া করো, তাইলে তোমার দোয়াটা তোমার মা এবং বাবা কবরে থাইকা পায়া যাইবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, তুমি তোমার মা এবং বাবার জন্য দান করবা। কি করবা? জোরে কোন, কি করবা? দান করবা। কেন দান করবা জানো? তোমার এই দানের সওয়াব আল্লাহ কবরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন। তোমার মা এবং বাবা দুনিয়ায় নাই তো কি হয়েছে? তুমি দান করো, আল্লাহর রাস্তায় দান করো, দুনিয়াবি কোনো কাজ করো, দুনিয়াতে ভালো ভালো কাজ করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, রাস্তাঘাটে দান করো, কালবাট হইতেছে সেখানে কাজ করো, দান করো। এই দানের সওয়াব আল্লাহ তোমার মা এবং বাবার কবরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তিন নম্বরে, তোমার মা এবং বাবা যেগুলো ওয়াদা করেছে, অনেক সময় আমাদের মা এবং বাবা ওয়াদা করে, মসজিদে আমি 50 বস্তা সিমেন্ট দেবো, মাদ্রাসায় আমি 100 বস্তা এরকম ভাবে চাউল দেবো, মাদ্রাসায় একটা খাসি দেবো, কিন্তু এই ওয়াদা করার পরে বাবা মা মারা গেছে। এখন কি করবে? ওই সন্তানের জন্য উচিত হলো, তার যদি তৌফিক থাকে, তাহলে তার মা এবং বাবার জন্য যেইগুলা তারা ওয়াদা করেছিল, ওই ওয়াদাগুলা পুরো করে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমার মা এবং বাবা যদি কোনো ওয়াদা করে থাকে, ওয়াদাগুলা কমপ্লিট করবা।
তাইলে তোমার মা এবং বাবা ওই কবরে থাইকা থাইকা সওয়াব পাইতে থাকবে। 4 নম্বরে হলো তোমার মা এবং বাবা তোমার আত্মীয় স্বজনের কাছে এমন ভাবে তোমার আত্মীয় স্বজনকে যদি ঠকায়া থাকে, সমাজ এমন আছে না নাই? জোরে কয় না আছে না নাই? অনেক সময় ভাই বোনের সম্পর্কটা বুঝাইয়া দেন, বুঝাইয়া না দিয়ে সন্তানকে নিজের ছেলেদেরকে একটু বেশি বুঝাইয়া দিয়েছে। আল্লাহ তাআলা বলেন এটা তোমার জন্য বৈধ হয় না, কারণ তোমার সন্তান সবগুলাই তোমার সন্তান, তোমার সম্পত্তি সবাই পাবে। কথা কোন ঠিক কিনা? এই বিধান কার? বুঝেন নাই কথাটা? বাবার সম্পদ যা আছে এই সমস্ত সম্পদগুলো ভাইও পাইবে, বোনও পাইবে। এই বিধানটা কার? আরো জোরে কোন কার? আল্লাহ। তাইলে আপনি আর আমি যদি না দিয়া যাই, ধরেন আমার ছেলেদেরকে আমি আমার সমস্ত সম্পদ দিয়ে গেলাম, বঞ্চিত করলাম কারে? বইনেরে বঞ্চিত করলাম। এই বঞ্চিতর কারণে আল্লাহ তাআলার কাছে ধরা খাই। এই জন্য কি করতে হবে? বইনের সম্পদটাও বুঝাই দিতে হবে। যদি বাবা যদি তার মেয়ের সম্পদটা বুঝাইয়া না দিয়া যায়, তাহলে বাইদের কাজ হলো তার বাবাকে কবরের আযাব থেকে বাঁচাইতে হইলে বইনের সম্পদটা ডাইকা ডাইকা দিয়া দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বিধান চালু করলেন কে? আল্লাহ। আর আমরা দুনিয়াবি বিধান এমন চালু করতে স্লিপ খেয়ে যায়, স্লিপটা খাই, নিজের ছেলেদেরকে দেই, মেয়েদেরকে দেই না। এই জন্য আল্লাহর নবী বলেন তোমার মা এবং বাবা যদি দুনিয়াতে তোমার কোনো বোনকে কানো সম্পদ ঠকায়া কাউকে গিয়া থাকে, তাহলে তাদেরকে সেটা পরিশোধ করে দাও, তাইলে সব পেয়ে যাবে তোমার মা এবং বাবা। সুবহানাল্লাহ জোরে বলো, সুবহানাল্লাহ জোরে বলো। 5 নাম্বার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক শোনো, তোমার মা এবং বাবা তাদের যারা আত্মীয় আছে, তোমার মা মৃত্যুবরণ করেছে, তোমার বাবা মৃত্যুবরণ করেছে, তোমার মায়ের একজন বোন আছে খালা, তোমার মায়ের একজন বোন আছে খালা, তোমার বাবার একজন ভাই আছে চাচা, তাদেরকে খোঁজ খবর নেবা, তাদেরকে একবেলা খাবার খাওয়াইবা, তাদেরকে কিছু সহযোগিতা করবা, তাদের খোঁজ খবর নেবা। এটা হলো তোমার কাজ। কারণ তুমি যদি তাদেরকে খোঁজ খবর নাও, আল্লাহর নবী বলেন তুমি যদি তোমার চাচার খোঁজ খবর নাও, তাইলে তোমার বাবা কবরে থাইকা থাইকা ওই সওয়াবগুলা পাইতে থাকে। তোমার মা দুনিয়ার জমিনে নাই, যদি তুমি তোমার খালার খোঁজ খবর নাও, ওই খোঁজ খবর নেওয়ার কারণে যে সওয়াব আল্লাহ তাআলা দান করবে, ওই সওয়াবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের কবরে দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন তোমার মা এবং বাবা দুনিয়ার জমিনে নাই, তারা চলে গিয়েছে, তোমার সম্পদ হয়েছে। এই সম্পদ এখন তুমি কোথায় দিবা? কোথায় দিবা? এই সম্পদগুলা তুমি কারে দিবা? তাদের জন্য তুমি কি খেদমত করবা? এই সম্পদগুলা হয়েছে, তুমি এখন ভালো আছো, এই জন্য তুমি যদি বাবা এবং মায়ের খেদমত করতে চাও, এই 5টা কাজ যদি তুমি করো, তাইলে কবরে থাইকা থাইকা তোমার মা এবং বাবা তোমার খেদমতের সওয়াব পাইতে থাকবে। বর্তমান সমাজে যুবক এমন হয়ে গেছে, যার কারণে মা এবং বাবা সন্তানকে অবাধ্য ঘোষণা করতে বাধ্য। সন্তান অবাধ্য হয়ে গেছে, সন্তানরা অবাধ্য হয়ে যায়। মা এবং বাবা সন্তানের খেদমত তো করবে, সন্তান মা এবং বাবার খেদমত করবে তো দূরের কথা, নিজে এমন দূরে চলে যায় যেখানে যাইয়া নিজে ভালো থাকার জন্য মা এবং বাবার খোঁজ খবরটা পর্যন্ত নেয় না। কিন্তু আল্লাহর নবী বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, তোমার বাবার পায়ের তলে তোমার জান্নাত। যদি তুমি তাদের খেদমত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কদমের নিচেই তোমার জন্য জান্নাত রাখছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমার মা এবং বাবা হলো তোমার জন্য জান্নাত। আরে ভাই, আজকে আমরা হজ করার জন্য মদিনায় যাই, হজ করার জন্য মক্কা মদিনায় যাই, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা এক দেশ থেকে আরেক দেশে যায় একমাত্র সওয়াবের আশায়, একমাত্র হজ করার আশায়। কিন্তু আল্লাহর নবী বলেন তোমার ঘরে তোমার মা তোমার জন্য একটা জান্নাত। আমার মায়ের চেহারার দিকে তুমি একবার তাকাও, তোমার বাবার চেহারার দিকে যদি তুমি সুনজরে একবার তাকাও, তাইলে তোমার
মা চেহারার দিকে সুনজরে তাকার কারণে, তোমার বাবার চেহারার দিকে সুনজরে তাকানোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় পরিপূর্ণ একটা করে কবুল হজের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার মায়ের দিকে আমি বারবার তাকাই, দিনে যদি 100 বার তাকাই, দিনে যদি 50 বার তাকাই গো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, তুমি যদি 50 বার তাকাও, তাই 50টা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় দিয়া দিবে। তুমি যদি দিনে 100 বার তাকাও, তাইলে তোমার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দান করবে। কিন্তু বর্তমান সমাজে আমরা এমন দুর্ভাগ্য সন্তান, মা একটা পান চায়, পানটা পর্যন্ত দিতে রাজি হয় না, বাবা একটা ট্যাবলেট চায়, ট্যাবলেটটা পর্যন্ত কিনে দিতে রাজি হয় না, মা এবং বাবাকে একবেলা খাবার খাওয়াইব, সেটা আমাদের হয় না। আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে নামি দামি ফ্ল্যাটের মধ্যে বসবাস করি, আমরা আমাদের ভাই, আমরা আমাদের সন্তানদেরকে নিয়া, আমরা আমাদের বউকে নিয়া, আমরা আমাদের বিবিকে নিয়া দামি গাড়ি দিয়া চলি, দামি ফ্ল্যাটে থাকে। কিন্তু গ্রামের মধ্যে মা বাবা দুঃখিনী এই শীতের মধ্যে কনকনের মধ্যে পড়ে থাকবে। দুঃখিনী মা আর বাবাকে দেখার মতো কোনো মানুষ নাই, দুঃখিনী মা বাবার খেদমত করার মতো কোনো মানুষ নাই। এই যে সিজনের মধ্যে কত ফল যাবে, মা একবার একটা কমলাও খেতে পারবে না। কিন্তু দেখো, চিন্তা করে দেখো রে মুসলমান, তুমি যখন ছোট্ট ছিলা, আমি যখন ছোট্ট ছিলাম, রাত্রে যখন 12টা বেজে যাইত, রাত্রে যদি 1টাও বেজে যাইত, আমি যদি আমার বাবাকে বলতাম, বাবা আমি একটা আপেল খাইতে চাই, একটা আঙ্গুর খাইতে চাই, একটা কমলা খাইতে চাই, একটা মিষ্টি খাইতে চাই, রাত্রে 12টাও যদি বাজে, তারপরও আমি আমার সন্তানের জন্য নিয়ে যাই। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে তোমার মা তোমাকে এমন ভাবে খাওয়াইছে, তোমার বাবা তোমাকে এমন ভাবে খাওয়াইছে, কিভাবে রে পারো মুসলমান আজকে ওই মা এবং বাবাকে ভুলে থাকতে? কিভাবে পারো আজকে ওই মা এবং বাবাকে ভুইলা যাইতে? ওই মা এবং বাবাকে ভুইলা যখন থাকবা, তোমার পরকালও শেষ, এই দুনিয়াও তোমার শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মা এবং বাবার খেদমত না করে, মা এবং বাবার যদি কেউ কষ্ট দেয়, তাইলে দুনিয়ার জমিনে তার সবচেয়ে বড় একটা শাস্তি হলো, এই দুনিয়ার জমিনে তার অভাবন্টনও যাইবে না। দুনিয়ার জমিনে সে বারবার অভাবন্টনে থাকবে, বারবার বিপদগ্রস্তের মধ্যে পড়ে থাকবে। তার পরকালও যেমন শেষ হয়ে যায়, তার এই দুনিয়াও শেষ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? একটা উদাহরণ দেই, বুঝবেন। আমি একটা পত্রিকার মধ্যে একটা নিউজ পড়েছিলাম, এক কলম পড়েছিলাম, বিশ্ব মা দিবসে একটা সন্তান সেটা উল্লেখ করেছে, সে কলামের মধ্যে লিখেছে, তার জবান দ্বারা সে সেটা লিখেছে। তার মা তাকে অনেক কষ্ট করে লালন পালন, তার বয়স যখন ছোট ছিল, তার মা এবং বাবার মধ্যে ডিভাইড হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে। মা এই সন্তানটাকে দেখে দেখে আর বিবাহ শাদীও বসে, আর বিবাহ শাদীটাও বসে নাই। নানার বাড়ি থেকে বারবার নানা বলেছেন, মেয়ে তুমি বিবাহ বসো, আমরা যদি চলে যাই, মরে যাই, তোমার খোঁজখবর নেওয়ার মতো কেউ থাকবে না। বর্তমান সমাজে এমন হয় কি হয় না? হ্যাঁ, আমরা যখন আমাদের কোনো বোন অথবা মেয়ে যদি অল্প বয়সে স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি না হওয়ার কারণে ডিভাইড হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়, আমরাও ভাই হিসেবে বলি, অনেক বুঝাই যে তুমি আরেকটা বিবাহ করে না। কিন্তু অনেক মা আছে, অনেক বোন আছে যারা একটা সন্তানের চেহারার দিকে তাকাইয়া নিজের জীবনটাকে বিলীন করে দেয়। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? তো সেই মা তার ছোট্ট এক সন্তানটাকে রাইখা সে চায় না আর বিবাহ বসতে সে চায় না, যার কারণে তার বাবা এবং মা, তার ভাই বোন তার যতই বুঝাইছে সে আর বিবাহ বসে নাই। মা এবং বাবাকে ডাক দেয়া বলে, বাবা আমি আর বিবাহ বসতে রাজি না, আমি বিবাহ বসতে চাই না, আমি আমার জাদুমণির চেহারা দেখে দেখে থাকতে চাই, আমি আমার সোনামণির চেহারাটা দেখে দেখে থাকতে চাই। তোমরা আমাকে অন্যত্র বিবাহ দেওয়ার জন্য আর কখনো বলিও না।
আমি আমার সন্তানটাকে নিয়েই দুনিয়ার জমিনে থাকতে চাই, দুনিয়ার জমিনে থাকতে চাই। মা সন্তানের জন্য আর বিবাহটাও বসলো না, সন্তানকে প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়। সন্তান প্রাইমারি স্কুলে যখন পড়াশোনা করে, আস্তে আস্তে প্রাইমারি স্কুলের পড়াশোনা যখন শেষ হয়, মা ওই সন্তানটারে এক নজর না দেখা থাকতে পারে না। এই জন্য মা স্কুল ছুটি হওয়ার আগে সন্তানকে দেখার জন্য মা স্কুলের পাশে যাইয়া দাঁড়ায়া থাকে, মা পাশে যাইয়া দাঁড়ায়া থাকে। এমন ভাবে তার স্কুল জগতের পোলাপাইনও বলে, এ দুস্থ, তোমার মাকে বলবা সে যেন আর স্কুলে না আসে, সে যেন স্কুলের মধ্যে আর না আসে। মাকে সন্তান যাইয়া বলে, আম্মা জান, তুমি আর স্কুলে, আমাদের স্কুলের মধ্যে আর যাইও না, আমার বন্ধু বান্ধব নিষেধ করেছে তোমাকে বলার জন্য, তুমি যেন স্কুলে আর না যাও, তুমি যেন স্কুলের মধ্যে আর না যাও। সন্তান যতই বলে, মা ডাকয়া বলে, রে সন্তান, তোর চেহারা না দেখে আমি মা থাকতে পারি না। কারণ হইল, আমার মা তোরে এত কষ্ট করে লালন পালন করি, তোর বাবা তোরে রাইখা চলে যাইতে পারছে, কিন্তু আমি মা তোরে রাইখা চলে যাইতে পারি না। আহাদুন লাইসা কামিসলি সমাদুন লাইসা কাফাদিলি, আহাদুন লাইসা কামিসলি সমাদুন লাইসা কাফাদিলি, লিমানিল মুলকু তুগোয়ি তু সাজা ওয়ার খুদাই, লিমানিল মুলকু তুগোয়ি তু সাজা ওয়ার খুদাই, তু খুদা বন্দে আমিনী, তু খুদা বন্দে আসিরি, তু খুদা বন্দে আমিনী, তু খুদা বন্দে আসিরি, তু খুদা বন্দে জমিনী, তু খুদা বন্দে সমাবি, তু খুদা বন্দে জমিনী, তু খুদা বন্দে সমাবি। আল্লাহু আকবার, জোরে কোন। মা ডাক দিয়ে বলে, সন্তান, তুমি পারো আমি মাকে না দেখা থাকতে, তুমি যখন সারাদিন স্কুলের মধ্যে সময় কাটাও, আমি মা পারি না তোমারে থাইকা, তোমারে না দেখা থাকতে আমি মা পারি না, আমি মা তোমারে না দেখা থাকতে পারি না। সন্তান রে, এই জন্য তোমারে দেখতে যাইতে হয়। সন্তান বারণ করার পরও মা আবার যায়। তারপরে হাই স্কুলে যখন হাই স্কুলে যখন সন্তান চলে গেল, তখনও মা হাই স্কুলে সন্তানকে দেখতে যায়। কলেজের মধ্যে যখন সন্তান ভর্তি হলো, মা কলেজের মধ্যে সন্তানকে দেখতে যায়। ইউনিভার্সিটিতে যখন সন্তান ভর্তি হয়, তখনও মা তারে দেখতে যায়। ইউনিভার্সিটির পোলাপান তার বন্ধু বান্ধব ডাক দেখো, রে দোস্ত, তোমার মাকে বলবা কলেজে যেন না আসে। কলেজ লাইফের পোলাপাইনও বলে, এ দোস্ত, তোমার মা যেন কলেজের মধ্যে না আসে, তোমার মাকে বলবা তোমার মা যেন বাড়ি থেকে তোমার নেওয়ার জন্য না আসে। সন্তান যতই মাকে ডাক দেয়া বলে, সন্তান যতই মারে বলে, মা কিন্তু সন্তানের কথা শুনে না, মা সন্তানের কথা শুনে না। মা এরকম ভাবে ডাকতে যায়, মা এমন ভাবে সন্তানকে দেখতে যায়। সন্তান বারবার বারণ করে, পানের আম্মা যান, তুমি আমারে দেখার জন্য কলেজে যাইও না, তুমি আমারে দেখার জন্য ইউনিভার্সিটিতে যাইও না। মা ডাক দেয়া কয়, সন্তান রে, একটা নজর করে না দেখা আমি মা থাকতে পারি না, একটা মুহূর্ত ধরে না দেখা আমি মা দুঃখিনী থাকতে পারি না। কারণ তুই ছাড়া আমার একমাত্র সম্পদ, তুই ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই, তুই ছাড়া এই দুনিয়ার জমিনে আমার আপন আর কেউ নাই, তোমারে ছাড়া এই দুনিয়ার জমিনে আপন আমার আর কেউ নাই, তোমারে না দেখা আমি মা থাকতে পারি না। এই জন্য সন্তানকে দেখার জন্য মা যায়। সন্তান যতই বারণ করে, মা একটা বারও তার কথা শুনে না, একটা বারও মা কথা শুনে না। এমন ভাবে সন্তান একটা সময় যখন তার কলেজের ইউনিভার্সিটির একজন প্রফেসরের মেয়ের সঙ্গে তার যখন ভালো একটা সম্পর্ক হয়ে গেল, সন্তান মাকে যাইয়া বলতেছে, আম্মা, তোমার জন্য একটা পুত্রবধূ রেডি করেছি, তোমার জন্য পুত্রবধূ রেডি করলাম, তোমার জন্য একটা পুত্রবধূ রেডি করলাম, আমার স্যারের মেয়ে আমি বিবাহ করতে চাই। আমার স্যার বলেছে যদি তার কন্যাটাকে আমি বিবাহ করি, তাইলে সে নাকি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। মা গো, আমার তো বাবা নাই, আমার তো কোনো ভাই নাই,
নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, অতএব আমি আমার স্যারের কথাটা মেনে নিতে চাই। মা ডাক দিয়া বলে, সন্তান দুনিয়ার জমিনটা হলো এমন